প্রধানের বিবাহ বহির্ভূত সম্পর্কের ভিডিও ভাইরাল। অফিসে আসেন না, এলাকায় পোস্টার লাগিয়ে বিক্ষোভ স্থানীয়দের। হাওড়ার জগৎবল্লভপুর বড়গাছিয়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান পূজা হাজরার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নানান অসামাজিক কাজে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। এবার তার বিরুদ্ধে পড়ল পোস্টার। জানা গিয়েছে, হাওড়ার জগৎবল্লভপুর বড়গাছিয়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান পূজা হাজরা বেশ কয়েকদিন ধরেই নিখোঁজ। পঞ্চায়েত অফিসেও আসছেন না বহুদিন। প্রধানের ঘরে ঝুলছে তালা। দীর্ঘদিন ধরে পঞ্চায়েত অফিসে পঞ্চায়েত প্রধান না আসায় বহু জরুরি কাজ আটকে রয়েছে। শুক্রবার সকালে প্রধানের অসামাজিক ও অনৈতিক কাজের বিরুদ্ধে এলাকায় একাধিক পোস্টার পড়েছে। পোস্টারে লেখা, বড়গাছিয়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান নীতিবিরুদ্ধ ও অসামাজিক কাজে লিপ্ত। এলাকার শুভ বুদ্ধি সম্পন্ন জনগণ চাইছেন অবিলম্বে এই চরিত্রহীন প্রধানের পদত্যাগ। প্রধান আমাদের অঞ্চলে ঢুকতে পারছে না, এসব কুকর্ম কাজে লিপ্ত। সব গ্রামে যেখানেই যাচ্ছি, আমরা তো একটা সদস্য, আমি একটা সদস্যর স্বামী। আমাকে গ্রামে ভোটটা বুথে বুথে আমরা করাই। মানুষ আমাদের ঘরে বলছে, তোমাদের ঘরে ভোট দিলাম, পঞ্চায়েত গঠন করলাম, পঞ্চায়েতের ভিতরে তোমাদের প্রধান এসব কুকর্ম ছবি সব দেখা যাচ্ছে। আমরা বললাম, আমাদের দল কুকর্মকে প্রশ্রয় দেবে না, আমরা যত ব্যবস্থা করব। আমাদের আরও পার্টির যারা নেতৃত্ব আছে তারাও এই বিষয়ে দেখছে। স্থানীয় সূত্রে দাবি, সম্প্রতি প্রধানের বিবাহ বহির্ভূত সম্পর্কের একটি ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে। এই বিষয়ে পঞ্চায়েত সমিতির সভাপতি রঞ্জন কুণ্ডু জানান, প্রধান দীর্ঘদিন ধরে পঞ্চায়েত অফিসে আসছেন না বলে অভিযোগ পেয়েছি। দলগত দিক দিয়ে দলের সভাপতি বিষয়টি দেখবেন। প্রশাসনিক দিকটি নিয়ে বিডিও আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করব। প্রয়োজনে জেলার প্রশাসনের সঙ্গে আলোচনা করব। যে আমার কানেও একটা খবর এসছে, একটা বাজে বিষয়। তো এখানে তো দুটো পার্ট, একটা প্রশাসনিক পার্ট, একটা দলগত পার্ট। প্রধান দল থেকে নির্বাচিত। এসব ঘটনার পর দল কি ব্যবস্থা নেবে সেটা দলীয়ভাবে কেন্দ্র তৃণমূল কংগ্রেসের যিনি সভাপতি আছেন তিনি তার ব্যাপারটা দেখবেন। আমাদের কাছে বহু মানুষ অভিযোগ করছেন যে দীর্ঘদিন ধরে প্রধান অঞ্চলে আসছেন না। সাধারণ মানুষ তাদের যে নিত্যদিনের কাজকর্ম, তাদের যে পরিষেবা, সেটা ব্যাহত হচ্ছে। সেটা আমি তাদেরকে কথা দিয়েছি, আমি আজকেই বিডিও সাহেবের সঙ্গে কথা বলবো। তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি জাফর মোল্লা বলেন, উনার বিরুদ্ধে এর আগেও কাটমানি খাবার অভিযোগ উঠেছে। বেশ কিছুদিন ধরে প্রধানের কোনো খোঁজ নেই। এই পরিস্থিতিতে প্রধানকে পদত্যাগ করতে হবে এবং পঞ্চায়েত অফিসে এলে তাকে ঢুকতে দেওয়া হবে না। আমি তো শুনলাম, শোনার পর আমি মিটিং ডাকলাম অঞ্চল পঞ্চায়েত মেম্বারদের, সব মেম্বাররা ছিলাম, আমার সমিতি মেম্বাররা ছিলাম, এবার আমার কমিটির মেম্বাররাও ছিলেন। সবাই মিলে দেখে আমাদের একটা সিদ্ধান্ত হলো, সবাই একই কথা, ওকে রিজাইন করতে হবে। এবং সাধারণ মানুষ যা বলছে, সবাই বলছে সাধারণ মানুষ যে ওকে যে কোনো মুহূর্তে ওকে তাড়িয়ে দেওয়া অঞ্চল থেকে, এখানে না ঢোকে। এমনি সাধারণ মানুষ রাস্তা দিয়ে যাচ্ছে, অঞ্চলের দিকে তাকিয়ে দেখাচ্ছে যে এই অঞ্চলের হয়েছে, এই অঞ্চলের হয়েছে। এই যে ব্যাপারটা, খুবই কঠিন সমস্যা আমরা পড়েছি। অতএব রিজাইন দিচ্ছে না, নাটক করছে, বাড়ি থেকে পাইলে গেছে, এইসব বিভিন্ন অভিনয় করছে, আজকাল করছে। কিন্তু ওকে রিজাইন দিতে হবে, রিজাইন আমরা ছাড়বো না। প্রধান না আসায় সমস্যায় পড়েছেন বাসিন্দারা। স্থানীয় বাসিন্দা নেপাল রায় বলেন, মেয়ের স্কুলের একটি ফর্ম জমা দিতে হবে, প্রধানের স্বাক্ষর না মেলায় জমা দিতে পারছি না। বেশ কয়েকদিন পঞ্চায়েত অফিসে এসে ফিরেও গিয়েছি। আমি আমার ছেলের শিক্ষাশ্রী ফর্মে ফিল আপের জন্য আসছিলাম। প্রধানের সই চাই, প্রধানের সই হলে তারপরে স্কুলে জমা পড়বে। কিন্তু আমি বারবার আসছি, প্রধানের দেখাই পাচ্ছি না, যার কারণে আমি বারবার ফেরত যাচ্ছি এবং আমার কাগজটি জমা পড়ছে না। মাস্টারমশাই বারবার বলছে যে কবে জমা দেবে। আমি এখন এসে দেখলাম যে প্রধান নেই, তাই জন্য এটা আপনাদের মাধ্যমে বলছি যে প্রধানকে আসা উচিত এবং এসব কাজের জন্য তাদের গ্রামবাসীদের কাজে থাকা উচিত। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, হাওড়া।
এবার আপনার নিকটবর্তী শহরে আরতি ইলেকট্রনিক্স রিটেল প্রাইভেট লিমিটেড। আরতি ইলেকট্রনিক্স বনগাঁ, গোপালনগর, চাঁদপাড়া, দত্তপুকুর, হাবড়া, নগররুকড়া, বগুলা ও হেলেঞ্চাতে। ফোন 7076534320।